তাহলে মাথায় রাখেন, মানবোচিত ব্যবস্থা কোথায় জাহির রাখার 1 নম্বর মৌলিক বিষয় কি? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষের ক্ষমতা, মানুষের আইন বিধান, মানুষের শাসন কর্তৃত্ব। তো গণতন্ত্রের ব্যাপারে কি বলেছে? গণতন্ত্র বলেছে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় জনগণ হলো সকল ক্ষমতার মালিক। বলে সার্বভৌমত্ব গণতন্ত্র কার বলছে? জনগণের। যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত সে দেশের জনগণ হলো সেই দেশের সার্বভৌমত্বের মালিক। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত, তাহলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের জায়গায় সার্বভৌমত্বের মালিক হলো বাংলাদেশের জনগণ। ইন্ডিয়ার সমাজ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হলো ইন্ডিয়ার জনগণ। পাকিস্তানের সমাজ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হলো পাকিস্তানের জনগণ। আমেরিকার সমাজ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হলো আমেরিকার জনগণ। বুঝাইছে? আর এই জনগণ ক্ষমতার মালিক, এই সুবাদে জনগণের ভোটে বাংলাদেশে যারা এমপি হয়েছে, সংসদে বসেছে, তারা হলো সমাজ এবং রাষ্ট্রের জায়গার আইনদাতা। তাহলে আইন বিধান রচনা করবে কারা? এমপিরা। তারা জনগণের ভোটে নির্বাচিত, তাদেরকে জনপ্রতিনিধি বলা হয়। কোন নাউজুবিল্লাহ? মানুষ কি জনগণের প্রতিনিধি, মানুষের প্রতিনিধি না আল্লাহর প্রতিনিধি? বলে গণতন্ত্রের মাধ্যমে এমপিরা হয়ে গেছে জনগণের প্রতিনিধি, তারা আইন রচনা করবে। তাহলে জনগণের আইন বিধান এইটা হলো 1 নম্বর জাহিলিয়াতের 2 নম্বর পয়েন্ট। সার্বভৌমত্ব জনগণের, এটা হলো 1 নম্বর পয়েন্ট জাহিলিয়াতের, মানে প্রথম মৌলিক বিষয়। 2 নম্বর পয়েন্ট কি? আইন বিধান এমপিগণের। 3 নম্বর পয়েন্ট কি? শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের। মন্ত্রীরা হলো সরকার, তারা রাষ্ট্র শাসন করে, তাহলে মন্ত্রীরা শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমপিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের। জনগণও মানুষ, এমপিরাও মানুষ, মন্ত্রীরাও কি মানুষ। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার হলো? মানুষের। এইটা হলো গণতন্ত্রের 1 নম্বর মৌলিক বিষয়। এটা যদি কেউ মেনে নেয় তাহলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর বাদ হয়। এই যে আল্লাহর বাদ হয়, এটা হলো আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের সাথে মহান রবের সাথে কুফর। আর যে আল্লাহর জায়গায় বসে গেল কে? মানুষ। এটা হলো শিরক। তাহলে গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথম দাবেই সার্বভৌমত্ব আইন বিধান, শাসন কর্তৃত্ব, এই 3টা বিষয়ের ক্ষেত্রে একদিকে কুহুরি হচ্ছে, আরেকদিকে শির করা হচ্ছে। কটা কুহুরি? সার্বভৌমত্ব আল্লাহর মেনে হলো না কুহুরি, আইন বিধান আল্লাহর মেনে হলো না কুহুরি, শাসন কর্তৃত্ব আল্লাহর মেনে হলো না কুহুরি। এই 3টা কুহুরি এখানে পাওয়া গেল। তারপরে সার্বভৌমত্ব জনগণের শির, আইন বিধান এমপিগণের শির, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের শির। তাহলে কয়টা শির পেলেন? 3টা শির। তাহলে 3টা কুফর, 3টা শির মেনে নেওয়ার কারণে আপনার ইসলামের প্রথম মৌলিক বিষয় সার্বভৌমত্ব আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়। যার ঘোষণা হলো রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, এই বিষয়টা নাই। এই বিষয়টা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তাহলে বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে 1 নম্বরে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান, শাসন কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে আছে। বলেন বাংলাদেশের মানুষ 1 নম্বরে কোথায় বন্দী? মানুষের সার্বভৌমত্ব আইন বিধান, শাসন কর্তৃত্বের অধীনে বন্দী। 2 নম্বরে কি? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় যে সংবিধান রচনা করা হয়েছে, এই সংবিধান কোরআন বিরোধী সংবিধান। কোরআনের আইনকে লঙ্ঘন করে আরে মানুষ তাদের খেয়ালখুশি মোতাবেক আইন রচনা করেছে। এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে। মানুষ অফিস আদালতে কর্মক্ষেত্রে এই সংবিধানের আইন পালন করছে।
আল্লাহর আইন পালন বাদ দিয়ে কার আইন পালন করছে? আল্লাহর দাসত্ববাদ দিছে, কুফরি করছে। আল্লাহর আনুগত্যবাদ দিছে, কুফরি করছে। মানুষের দাসত্ব করছে, শিরক করছে। মানুষের আইন পালন করছে, শিরক করছে। আর উপাসনার ব্যাপারে গণতন্ত্র কি কয়? এটা যার যার। ইসলাম কি যার যার বলে না আল্লাহর বলে? তাহলে উপাসনার ক্ষেত্রে গণতন্ত্রের মাধ্যমে উপাসনা ধর্ম যার যার বলে। আল্লাহর উপাসনাকে অমান্য করা হয়েছে, কুফরি করা হয়েছে। আর যার যার মতো উপাসনা করা হচ্ছে, শিরক হচ্ছে। তাহলে ইবাদতের সাথে কুফরি এবং শিরক হচ্ছে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে করছে কুফরি, আর মানুষের ইবাদত করে করছে কি? শিরক। তাহলে এখানে কয়টা কুফর, কয়টা শিরক? তিনটা কুফর, তিনটা শিরক। তাহলে মোট কয়টা কুফর, কয়টা শিরক করছে? 6টা কুফর, 6টা শিরক। তারপরে ফলে কি হয়েছে জানেন? ইসলামের দ্বিতীয় বিষয় আল্লাহর ইবাদতের ফলশ্রুতি দাসত্ব আনুগত্য ভাষণ একমাত্র আল্লাহর অন্য কারণ নয়, এটাও বাদ হয়ে গেছে। যার সাক্ষ্যকার হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এইটাও নাই। 3 নম্বরে গণতন্ত্রের মাধ্যমে যারা সরকার হয়, নেতা হয়, তারাই দেশ চালায়। অফিস আদালতে কর্মক্ষেত্রে মানুষ ওই আইন পালন করে। তো ওই আইন পালন করার কারণে কোন নেতা আনুগত্য হলো? আবু জেহেল মার্কা নেতা, ফেরাউন নমরুদ মার্কা নেতা, মানুষের তৈরি আইনের ধারকবাহক নেতা, কোরআন বিরোধী সংবিধানের ধারকবাহক নেতাদের আনুগত্য অনুসরণ করার কারণে সমাজ এবং রাষ্ট্র জায়গায় আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ বাধা হয়ে গেল, এর নাম কুফর। আর আবু জেহেল মার্কা নেতা আনুগত্য করা হলো, এর নাম হলো শিরক। তাহলে এখানে আরেকটা কুফরি পারেননি, আরেকটা শিরক পারেননি। তাহলে কয়টা কুফর হলো? 7টা বড় বড় কুফর। এই বড় বড় 7টা কুফর আর বড় বড় 7টা শিরকের দ্বীপ হলো গণতন্ত্র। এই গণতন্ত্রের সংবিধান। তাহলে বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় ইসলাম গ্রহণ না করে গণতন্ত্র গ্রহণ করে জাহিলাতের অধীনে বন্দী হয়ে আছে, মানব রচিত ব্যবস্থার অধীনে বন্দী হয়ে আছে। অর্থাৎ মানুষের সার্বভৌম আইন বিধান শাসন কর্তৃত্বের অধীনে বন্দী, মানুষের তৈরি আইন বিধানের আনুগত্যের অধীনে বন্দী, মানুষের তৈরি আইন বিধান দিয়ে যারা নেতা সরকার, তাদের আনুগত্যের অধীনে বন্দী হয়ে আছে। ফলে তারা ইসলামে নাই, তারা জাহিলাতে আছে। তাহলে জাহিলাতে যদি একটা লোক বন্দী থাকে, তখন সে ইসলামে কিভাবে আসবে? জাহিলাতে বন্দী থাকলে সে কি ইসলামে আছে? তাহলে বাংলাদেশের মুসলিম পরিচয় দানকারীরা যদিও মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরকম বউ আমল করে, এত কিছুর পরেও সমাজ এবং রাষ্ট্রের জায়গায় ইসলাম গ্রহণ না করে গণতন্ত্র গ্রহণ করার কারণে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানুষের সার্বভৌম আইন বিধান শাসন কর্তৃত্বের অধীনে বন্দী এবং মানুষের তৈরি আইন বিধানের আনুগত্যের অধীনে বন্দী, মানুষের তৈরি আইন বিধানের ধারকবাহক নেতা সরকারের আনুগত্যের অধীনে বন্দী হওয়ার কারণে তাদের মধ্যে ইসলামের মৌলিক চিন্তা বিষয় নাই, তাদের অবস্থান ইসলামে নাই, তাদের অবস্থান 100% জাহিলিয়াতে, ইসলামের বাইরে। তাহলে আওয়ামী লীগের লোকেরা জাহিলাতের অধীনে বন্দী, বিএনপি লোকেরা জাহিলাতের অধীনে বন্দী, এমনকি বাংলাদেশ জামাত ইসলামের লোকেরাও জাহিলাতের অধীনে বন্দী। এই বাংলাদেশ জামাত ইসলামের আমির নিজে নির্বাচন কমিশনের মাধ্যমে শপথ করছে বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের আইন কানুন মানিয়া চলিব, সংরক্ষণ করবো, হেফাজত করব। কোরআন বিরোধী সংবিধানের আইন পালন করে অঙ্গীকার করে তিনি একজন ইসলামের বাহিরে আছেন, আর দলের সকল লোক ইসলামের বাহিরে আছে। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, তাবলিগ জামাত ইত্যাদি যত দল আছে, তারা সমাজ ও রাষ্ট্র পরিচালনার জায়গায় মানুষের সার্বভৌম আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করে নাই, অস্বীকার করে নাই, অমান্য করে নাই। তারা রাষ্ট্রীয় সংবিধান, কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য ত্যাগ করে নাই, অস্বীকার করে নাই। আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে গণতান্ত্রিক সরকারের আনুগত্য ত্যাগ করে নাই, অস্বীকার করে নাই। বিধায় সকলে জাহিলাতের অধীনে বন্দী হয়ে আছে। শুধু ইসলামী সমাজ বন্দী নাই, ইসলামী সমাজ ছাড়া আর যত দল আছে
আলেম ওলামা আছে, সব জাহিলাতের অধীনে কি আছে? বন্দী আছে। বায়তুল মুকাররমের খতিব ইমাম সহ সারা দেশের সকল ইমামরা, মুয়াজ্জিনরা যারা গণতন্ত্র ত্যাগ অস্বীকার অমান্য করে নাই, তারা জাহিলাতের অধীনে কি আছে? বন্দী আছে। তাহলে আপনারা যারা এখানে উপস্থিত, যারা আমার কথা শুনছেন, আপনারা বন্দী আছেন কিনা এটা একটু পর্যবেক্ষণ করতে হবে। এই জন্য আমার এই কথাটা শোনেন, তাহলে নির্ণয় করতে পারবেন আপনি কোথায় আছেন। যখন একজন ব্যক্তি জাহিলাতের অধীনে বন্দী থাকে, তখন সে ইসলাম কিভাবে গ্রহণ করবে? জাহিলাতের ভিতরে থেকে ইসলাম গ্রহণ করতে পারবে না, তাকে জাহিলাত কি করতে হবে? ত্যাগ করতে হবে। তাহলে জাহিলাত কেমনে ত্যাগ হবে? আমি যদি বলেন আমি গণতন্ত্র ত্যাগ করিলাম, এই কথা দিয়ে গণতন্ত্র ত্যাগ হবে না। এই গণতন্ত্রের মৌলিক চিন্তা বিষয় ত্যাগ করতে হবে। তাহলে এক নম্বরে আপনি ত্যাগ করবেন কি? জনগণের সার্বভৌমত্ব, এমপিদের আইন বিধান, মন্ত্রীদের শাসন কর্তৃত্ব তথা মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব ত্যাগ করবেন। কেমনে ত্যাগ করবেন? অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের নয়,